হ্যালো এভরিওয়ান, আমি রিনা নতুন আরেকটি ভিডিওতে চলে এসেছি। আজকে সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম সেরে ফেলেছি। আর সকাল সকাল ছাড়া তো হয়নি, ওই প্রায় শেষ করতে করতে 12টা-1টা বেজে গেছে। এখন প্রায় 1টার মতন বাজে, আর এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে এত ব্যস্ততা ছিল যে আমি ক্যামেরাটা করব তেমন একটা পরিস্থিতি ছিল না, আর সেই কারণের জন্য ক্যামেরাটা অন করিনি। এইসবে স্নান বান করলাম, তো ভাবলাম এখন থেকে ব্লগটাকে শুরু করি। ব্লগটাও করতে হবে। ইদানিং ইউটিউবের জন্য ভিডিও শুরু করা হয় না, এদিকে শর্টও করা হয় না, আর তার মধ্যে ব্লগগুলো এডিট করতে করতে অনেকটা লেট হয়ে যায়। এই ব্লগটি ছিল আমার শনিবার দিন, আজ আমি এডিট করতে বসেছি সোমবার দিন। আসলে সময়টা সত্যি কথা বলতে বড়ই অভাব পড়ে গেছে। এই সকালবেলা উঠে তাড়াহুড়ো করে কাজকর্ম করতে হয়, সময় মতন স্কুল পাঠাতে হয়, আবার সময় মতন আনতে হয়, স্নান খাওয়া দাওয়া করতে আমি নিজে ক্লান্ত হয়ে পড়ি। কখন ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে ঘুমিয়ে পড়ি বুঝতে পারি না। আবার বিকালবেলা খাইয়ে দিয়ে আবার টিউশন, এসে আবার রান্না বান্না করে আবার ওকে আনতে যেতে হয়। তাহলে সময়টা কোথায় পাবো বলো তো? কালকে যেহেতু পুজো দিব, সেই কারণের জন্য আজকে আমি অনেকগুলো কাজে করে রাখলাম। বাচ্চাকে নিয়ে একদিনে সমস্ত কাজ করা তো একেবারে পসিবল নয়। কিছুদিন আগে ঘরটা ছেড়ে রেখেছিলাম, বাদবাকি যেগুলো ভারী ভারী কাপড় সেগুলো ধুয়ে রেখেছিলাম। আজকে কিছু হালকা পাতলা কাপড়ও ধুয়ে দিলাম, সাথে ঘরটাগুলো পরিষ্কার করলাম। কালকে যেন অত বেশি চাপ না থাকে। ঘরে যেহেতু কাজগুলো একাই করতে হবে, আর ঘরের পুজোর জন্য উপোস আমাকেই থাকতে হবে, তাই আগের দিনে যতগুলো কাজ পারলাম সবগুলোই সেরে রাখলাম। এদিকে শুভকেও স্নান করে ফেলেছি, আর আজকে সকাল সকাল 1 প্যাকেট দুধ নিয়েছিলাম। তোমাদের তো এর আগে একটি ভিডিওতে বলে দিয়েছিলাম, বাবা বাড়ি গরুটা যেহেতু অসুস্থ, তাই শুভরও দুধ খাওয়া অনেকদিন হচ্ছে না। আজকে দুধটা পেয়ে ও আমাকে বলছে যে মা একটু হরলিক্স করে দাও। ওর একটা আগে থেকে অভ্যাস ছিল, স্নান করার পরে যখন ঘুমাতে যাবে না তখন ও হরলিক্সটা খেয়েই তারপরে ঘুমাতে যায়। যেদিন স্কুল যায় সেদিন ও স্নান করে খেয়ে নেয় ভাত, কিন্তু আজ যেহেতু স্কুল ছিল না, শনিবার দিন, সে কারণে ও স্নান করে না মানে হরলিক্সটাকে চায়। আগে একটা অভ্যাস ছিল, আর আজকে ও পেয়ে না দেখি মেরি বিস্কুট ছিল না, তো ভাবলাম যে বাবা এটা দিয়ে খেয়ে নাও, রাতে আবার মেরি বিস্কুট দিব। এবার রেডি সেডি হবো, আর মানে রেডি বলতে সিঁদুর টিঁদুর পরবো। আর এখন আমরা এখানেই ঘুমাবো, কারণ বাইরে যেহেতু প্রচন্ড রোদ। কাপড় যখন শুকাতে দিলাম তোমরা হয়তো নিশ্চয়ই দেখেছো রোদটা কি হারে পড়ে গেছে, আর ঘরের মধ্যে না থাকাও যাচ্ছে না। এই সময়টা মানে আমাদের একটু প্রবলেম হয়, কিন্তু বিকালের দিক থেকে না অনেকটা ঠান্ডা থাকে। শুভকে টিউশন নিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম বাজার করতে, ওর বাবাও গিয়েছিল। ওর বাবা তাড়াতাড়ি কাজ থেকে এসেছে বলেই দুজনে গিয়েছিলাম, সাথে শুভর জন্য রেইনকোটটা নিয়েছিলাম। স্কুল যাওয়ার সময় ওর প্রবলেম হয়ে যায়, যেদিন বৃষ্টি পড়ে ওকে আমরা ছাতা ধরে নিয়ে যাই, তারপর ওর প্যান্ট মোজো সমস্ত ভিজে যায়, আর ব্যাগটাও ভিজে যায়। সে কারণে ভাবলাম যে রেইনকোটটা নিতেই হবে। আর আমি ভেবেছিলাম এই মাসে হয়তো আমি কিনে দেবো, তারপরে আমি না এদিক ওদিক করতে করতে টাকাগুলো প্রায় শেষ করে ফেলেছি, তাই ওকে কিনে দিতে পারিনি। কিন্তু ওর বাবা আজকে ওকে এটা কিনে দিয়েছে। আর যেগুলো বাজার করে এনেছে ফলমূল, সেগুলো উপরে তুলে রাখি, কারণ শুভর ভরসা নেই, কোন সময় কোনটা নিয়ে খেয়ে ফেলবে আমি মানে বলতে পারবো না। এই ব্লগটাকে কবে আমি আপলোড করতে পারবো সেটা জানি না, তবে আমার রিচার্জটা শেষ হয়ে গেছে বলেই সেমনটা ভরসা দিতে পারলাম না। এক দিদি আমাকে বলেছিল কিভাবে ব্লগ করে সেটা একটা ভিডিও শুট করে দিতে। আচ্ছা, তোমাদেরকে অবশ্যই আমি সেই ভিডিওটা করে দেখাবো। আমার দুটো ভিডিও রয়ে গেছে, দুটো দিনের ব্লগ, সেগুলো আপলোড করার পরেই তারপরে সেই ভিডিওটা দেবো। তো আজ এখানেই বিদায় নিই।